হত্যা করো আর যাই করো, আমার মুখ দিয়ে সত্য ছাড়া কিছুই বের হবে না। বলেন ঠিক কিনা? হযরত মুসাইলামা কুদে আগুন হয়ে বললেন, ধারালো তরবারি দিয়ে ওর এক হাত কেটে দাও। হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহু ডান হাত কেটে দেওয়া হলো এবং বলা হলো, এখনো সময় আছে, যদি তুমি আমাকে নবী বলে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আমি শির অবনত করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে এবং ভক্তি চুম্বন নিবেদন করছি মানবতার নবী, বিশ্ববন্ধু, মহান আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং আপনাদের সকলের জন্য রইল প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই সব, সাহস হলো ভয়ের বিপরীত, ভীরুতার বিপরীত, কাপুরুষতার বিপরীত। কারণ বিশ্বাস জীবনকে গতিময় করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। প্রিয় ভাই সব, আজ মুসলমানরা ঘূর্ণিঝড় দেখে ভয় পায়, অথচ এক সময় তারা এই বিশ্বব্যাপী বিপ্লবের ঘূর্ণিঝড় তৈরি করেছে। বলেন ঠিক কিনা? আজ মুসলমানরা অন্ধকারে সন্ত্রস্ত হয়, অথচ এক সময় তাদের চরিত্রের আলোতে এই পৃথিবীর আধারের বুক চিরে উদ্ভাসিত হয়েছে এক মহাসত্যের। ইতিহাস সাক্ষী, মুসলমান জাতি কখনো অসত্যের সামনে মাথা নত করেনি। সদ আঘাতে শরীর নেতে গেছে, কিন্তু মাথা কখনো নত হয়নি। যার জ্বলন্ত উপমা হলো হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বন্ড নবী দায় মুসাইলামা কাজ্জাবের কাছে পাঠাইলেন দাওয়াতের পয়গাম দিয়ে। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামের দরবারে গিয়ে দুর্দশ চিত্তে বললেন, হে মুসাইলামা, তওবা করো এবং বিশ্ব নবীর অনুসরণ করো। মুসাইলামা কটাক্ষ করে বললেন, কি বলছো হে বলো, বিশ্ব নবী আবার কে? আমিই তো সত্য নবী, তাই আমাকেই নবী হিসেবে মেনে নাও। বলেন নাউজুবিল্লাহ। হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহু দ্বিধা শূন্য ভাষায় বললেন, তুমি তো একটা নিরেট বন্ড। এই কথায় মুসাইলামা কুদে অগ্নিশর্মা হয়ে গেলেন আর বললেন, তুমি যদি আমায় নবী বলে স্বীকার না করো, আমি তোমাকে হত্যা করব। হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি আমাকে হত্যা করো আর যাই করো, আমার মুখ দিয়ে সত্য ছাড়া কিছুই বের হবে না। বলেন ঠিক কিনা? হযরত মুসাইলামা কুদে আগুন হয়ে বললেন, ধারালো তরবারি দিয়ে ওর এক হাত কেটে দাও। হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহু ডান হাত কেটে দেওয়া হলো এবং বলা হলো, এখনো সময় আছে, যদি তুমি আমাকে নবী বলে স্বীকার করে নাও, তাহলে তুমি বেঁচে যাবে। হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে মুসাইলামা, তোমার অত্যাচার আমার ঈমানকে আরো দৃঢ় করছে। বলেন ঠিক কিনা? হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহু এর আরেক হাতও কেটে দেওয়া হলো এবং তার একটি পাও কেটে দেওয়া হলো। শেষবারের মতো হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, এখনো সময় আছে, যদি বাঁচতে চাও তাহলে আমাকে নবী হিসেবে মেনে নাও। হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে মুসাইলামা, আমি শাহাদাতের অধীর আগ্রহে প্রতীক্ষার বহর গুনছি। বলেন ঠিক কিনা? হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর তাকে এই প্রচন্ড মুসাইলামা তার জিহ্বা কেটে দেয় এবং তাকে নির্মমভাবে এই দুনিয়া থেকে বিদায় করে। এই সংবাদ যখন হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহু এর মায়ের কাছে পৌঁছায়, তখন তিনি গর্বভরা বুকে বলেন, লিহাযাল ইয়াউমি আরদাতুহু, এই দিনটির জন্যই আমি আমার সন্তানকে দুধ পান করিয়েছি। বা প্রিয় ভাই সব, ইসলাম আজ এমন আত্মত্যাগী নারী এবং জানবাজ মুজাহিদকেই খুঁজে। মহান আল্লাহ পাক আমাদের এমন ঈমান দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।